তো বন্ধুরা সকালে সকালে লেগে গেছি সংসারের যেটা কাজ বাঙালি বউদের যেটা মানে কর্তব্য সকালে উঠে ঝাড়ু ধরো পোছা লাগাও মানে ছান দাও। তারপরে বোতলগুলো দেখছি অনেকটাই নোংরা হয়ে গেছে বন্ধুরা। মানে বৈশাখ মাসেই ধুয়েছিলাম, বৈশাখ শেষ হয়ে গেছে কিন্তু বোতল ধোয়া হয়নি। তারপরে কালকে স্রাপ নিয়ে এসেছিলাম, তো স্রাপটাও আমি ডিব্বাতে ঢালিনি। আজকে সকালবেলা ভাবলাম যে আগে স্রাপটা ঢালবো, তারপরে বাসনপত্র ধোবো, তারপরে বোতল ধুবো, তারপরে কাপড় কাচবো। দেখো ঢেরি কাপড় জড়ো করানো আছে। তো এগুলো কাপড় চোপড় খেচে চান করে ফুল পাড়বো, ফুল পাড়ে পুজো টুজো দিব এরকম ভাবছি বন্ধুরা। মানে একটা কাজ করলে কি না এই কাজটা করার পরে কি কাজ করব এগুলো ভাবতে হচ্ছে। তারপরে চান করার পরে ভাবছি যে ছেলে মেয়ে যখন খেলছে তো কাপড়গুলো মেলে দিয়ে যেহেতু রোদ্র উঠে গেছে, আর আজকে কিন্তু উঠতে মানে অনেকটাই বেলা হয়ে গেল, আর মিনিমাম 6:30 বেজে গেছে উঠতে। আর ছেলে ওঠার পরে ছেলেকে জল বিস্কিট দিলাম, ছেলেও জল বিস্কিট খেলো, মেয়েও জল বিস্কিট খেলো। তো দেখো ছেলে চলে গেলো বাইরে খেলতে, আর মেয়েও এক পা দু পা করে উঠলো, মনে হয় পড়তে বসেছিল মনে হয় লাগছে। তো মেয়েও এক পা দু পা করে উঠে বাইর হচ্ছে ঘর থেকে, ওইও খেলতে যাবে। আর ছোট ছোট বাচ্চাদের কাপড় কাচতে শুকাতে দিতে উঠাতে গুছাতে এত আমার বিরক্ত হয়, মানে কোথাও কোথাও না ভালো লাগে, কোথাও কোথাও এত বিরক্ত হয়। তারপরে দুঃখের বিষয় বন্ধুরা যে এদের ঠাকুর ঘরটা আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে। ঠাকুর ঘরটা দেখে কি বলবো, এত মন খারাপ হয়ে গেছে। দেখি পুজো করে উঠে গেছিলাম ক্লাবে, তো ক্লাব থেকে দেখো কোন মাছ নিয়ে আসলাম এগুলো। তো মাছটা বানা হয়নি যেহেতু নিয়ে আসলাম, মাছ নিয়ে আসে এখন বাসি ভাত আর কালকের ছিল ডিমের তরকারি খেলাম। আর চান করার আগে এই যে কালকে এটি ভাঙে রেখেছিলাম এই শাকগুলো, আর আজকে এটি ভাঙলাম। এগুলো মিশানো শাক করব আর ঝিঙ্গা মাছের তরকারি করব। আর এখন ছেলে মেয়ে ঘরে খাচ্ছে আর খেলছে, দুজনই খাচ্ছে কম খেলছে বেশি। তো শাক মিশানো শাক করবো বন্ধুরা, মাছের ঝোল। আর এখন রান্না বান্না করে তারপরে অনেকগুলাই কাজ আছে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝবে আমি কি কি করছি আজকে সারাদিন। তারপর বন্ধুরা দুপুরবেলা রান্না আমার কমপ্লিট। তো মাছের ঝোলটা একটু দেরি আছে, তো মেয়েকে বললাম যে তুমি শাকটা দিয়ে ভাত খাও, আমি মাছ ভাজা আনে দিচ্ছি। তো বললো না মা আমি শাক দিয়ে ভাত খেয়ে নিব, মাছের ঝোল দিয়ে পরে ভাত খেয়ে নিব, যেহেতু ঘুমায় উঠবো। তারপরে বন্ধুরা এই ঘরের বিছানাটা পেতে দিলাম, যেহেতু এই ঘরের বিছানা খাঁচা হয়ে গেছিলো। আর তারপরে এই ঘরের বিছানা আমি উঠিয়ে রেখে দিব, কালকে খাঁচবো, যেহেতু এই ঘরে পেচ্ছাপ পেরে দিয়েছে ছেলে, না খাঁচলে থাকা যায় না। বন্ধুরা রান্নাবান্না করে ছেলে মেয়েকে খাইয়ে তো ঘুমাবার ওদেরকে বললাম যে ঘুমা। তো ওদের দেখতে পেলাম ওদের ঘুমাবার মানে এনার্জি নাই। তো আমি কি করলাম শাড়িগুলো এগুলো প্যাক করলাম, শাড়িগুলো যেহেতু ভিডিও বানিয়ে আমি এরকমই রেখে দিচ্ছি। তো আজ দেখি এখন কারেন্টও চলে গেল, কিছুটা শাড়ি আমার গুছানো আছে, এগুলো শাড়িগুলো গুছাবো, ব্লাউজ গুছাবো। আমার মানে যত লং চুড়িদার প্লাইজো ব্লাউজ সব মানে এলোমেলো হয়ে আছে। তো এগুলো গুছিয়ে এই যে শোকেসের মধ্যে আমি এখন ডালি। ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমাদের পরিবারের সবাই ভালো আছে। আমার একটু মনটা খারাপ ছিল, তো যাই হোক সংসারের কাজ করতে গেলে মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না, সংসারের কাজ তো করতেই হবে। তো এগুলো আমি কাজ করছি, দেখো শাড়িগুলো গুছিয়ে এখন শোকেসের মতো ভরবো। আর এত গরম, কারেন্ট চলে গেছে দেখো, এত গরম, খুব পরিমাণে গরম। তো এখন বাজে 12:30 বেজেই গেছে। তো এখন আমি এগুলোর মধ্যে ভরবো শোকেসটার মধ্যে। আর খুবই একদম শোকেসটা এত মানে নোংরা হয়ে গেছিলো, কাপড় দিয়ে মানে খুবই খারাপ হয়ে গেছিলো। তো আজকে যাই তো হঠাৎ মনে পড়লো, যেদিন আমার মুড খারাপ থাকে, মন খারাপ থাকে, দিমাগ খারাপ থাকে, সেদিনে আমার কাপড় গুছার প্রতি প্রাণটা বেশি থাকে। তো চলো ঝটপট কথা না বলে আমি কাজ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।